প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এই তিনটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে প্রায়ই প্রশ্ন ওঠে, কে কার উপরে? সাধারণত বিষয়টি শুধুমাত্র ক্ষমতার নয়, বরং সংবিধান অনুযায়ী দায়িত্ব এবং ভারসাম্যের প্রশ্ন। বাংলাদেশের সংবিধান রাষ্ট্র ক্ষমতাকে তিনটি ভাগে ভাগ করেছে: নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিন স্তম্ভের সমন্বয়েই মূলত রাষ্ট্র পরিচালিত হয়। তাই আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। তিনি রাষ্ট্রের ঐক্য, সার্বভৌমত্ব এবং ধারাবাহিকতার প্রতীক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন, যেমন প্রধানমন্ত্রী নিয়োগ, সংসদ আহ্বান এবং ভেঙে দেওয়া, আইন অনুমোদন, বিভিন্ন সাংবিধানিক পদের নিয়োগ, ক্ষমা প্রদর্শনের অধিকার প্রয়োগ। এছাড়াও সংবিধান দ্বারা নির্ধারিত অন্যান্য কাজও তিনি সম্পাদন করেন। তবে বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির হওয়ায় অধিকাংশ কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করে থাকেন। প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং কার্যকর ক্ষমতার কেন্দ্র। বাংলাদেশের বাস্তব রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র প্রধানমন্ত্রী। তিনি সরকার প্রধান এবং তার নেতৃত্বে মন্ত্রিসভা থাকে। প্রশাসন, অর্থনীতি, আইন শৃঙ্খলা, পররাষ্ট্রনীতি সব বড় বড় সিদ্ধান্ত তার নেতৃত্বে পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্বগুলো হলো মন্ত্রিসভা পরিচালনা, রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ, প্রশাসন নিয়ন্ত্রণ, সংসদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা, জাতীয় এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ। প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান। প্রধান বিচারপতি দেশের সর্বোচ্চ আদালত বিচার বিভাগের প্রধান। তিনি বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতীক। তিনি যে সমস্ত দায়িত্ব পালন করেন তার মধ্যে অন্যতম হচ্ছে সুপ্রিম কোর্ট পরিচালনা, বিচারকদের বেঞ্চ গঠন, সংবিধানের ব্যাখ্যা দেওয়া। সর্বোপরি রাষ্ট্রের কর্মকাণ্ড সংবিধান সম্মত হচ্ছে কিনা তাই যাচাইও করেন তিনি। প্রধান বিচারপতি নির্বাহী বিভাগের অধীন নয়, বিচার বিভাগ স্বাধীন। ফলে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর অধীন নয় প্রধান বিচারপতি। তিনি আলাদা সাংবিধানিক স্তম্ভের প্রধান। তাহলে কে কার উপরে? এ প্রশ্নের সরল উত্তর দেওয়া কঠিন, কারণ তিনজনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। সাংবিধানিক মর্যাদায় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তাই প্রটোকলে তিনি সবার উপরে অবস্থান করেন। বাস্তব রাজনৈতিক ক্ষমতায় প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কারণ সরকারের কার্যকর নির্বাহী ক্ষমতা তার হাতে। বিচারিক স্বাধীনতার ক্ষেত্রে প্রধান বিচারপতি স্বাধীন এবং বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ। তিনি আইন এবং সংবিধানের ব্যাখ্যার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য রক্ষা করেন। তবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী একথা নির্দ্বিধায় বলা যায় যে প্রটোকল অনুযায়ী প্রথমে রাষ্ট্রপতি, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে স্পিকার বা প্রধান বিচারপতি, এরপরে ক্রম অনুযায়ী আসবে।